গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজ হচ্ছে বুধবার, আর এই যে দেখো আমি এখন ঝাড় দিচ্ছি। এখন প্রায় অনেকটাই বেলা হয়ে গেছে, ওই 12টা বাজতে 5-7 মিনিট বাকি আছে, তাই জন্য তোমাদের গুড মর্নিং বললাম। সকালবেলা একবার ঝাড়ু দিয়ে নিয়ে ঘর দুয়ার মুছে সমস্ত কিছু করে পরিষ্কার করে নিয়েছি। ঘর দুয়ার আমার সব কাজ হয়ে গিয়েছিল জানো তো। এখন আবার এত বেলায় আমাকে ঝাড় দিতে হচ্ছে কেন বলো তো? এই যে ছাদটা খুলে রেখেছিলাম, তার ফলে এই অবস্থা। মানে কি বলবো, এত ঝোড়ো হাওয়া দিচ্ছে আর হালকা রোদ উঠেছে, কিন্তু ঝোড়ো হাওয়ার ফলে দেখো না আবার এত ধুলো আর কি ঢুকেছে। আর একটুও ধুলো না, এত ধুলো আমার সহ্য হয় না জানো না। মানে পায়ের তলায় পড়ে না কিচকিচ লাগতে থাকে। শুধু ঝাড় দেবো না, এরপরে একটু ভাবছি মুছেও নেবো, মুছে নিয়ে তারপর স্নানে যাব। আরও কিছু কাজ টুকটাক রয়েছে, সব কিছু সেরে নিয়েই ভাবছি কাজে যাবার। বর তো কাজে বেরিয়ে গেছে খাওয়া দাওয়া করে নিয়ে। তো আমি ভাবলাম যে না, আমার কাজগুলো আমি করে নিই। সকালে উঠে একটু বসেছিলাম, তার ফলে আরও দেরি হয়ে গেল। দেখো না, এ দেখো এতটা ধুলো বেরোলো, জানো কি অবস্থা। বৃষ্টিতে আর ঝড়েতে প্রচুর পরিমাণে আর কি নোংরা হয়েছে জানো না। মানে দরজা জানলা বন্ধ রাখলেও যে কোত্থেকে এত ধুলোগুলো ঢুকে যায় বুঝতেই পারি না। তো ছাদটা একদম বন্ধ করে দিয়েছি। সকালবেলা একবার ঘর দোর সব পরিষ্কার করেছি, আবার যেন বর এখন খাওয়া দাওয়া করে বেরিয়ে গেল। জলখাবারে ছিল ওই চানা মশলা ছিল, রুটি ছিল, মানে এগুলোই ছিল। খাওয়া দাওয়া করে বেরিয়ে গেছে। বেরিয়ে দেখো না আমি আবার ঘর দোর পরিষ্কার করছি। মানে পা দেওয়া যাচ্ছে না, এতটা পরিমাণ ধুলো। আর ছাদ খোলা রাখলে তো আর বলতেই হবে না, যত ধুলো যেন মনে হচ্ছে সব ঢুকে যাচ্ছে। এই ঝোড়ো হাওয়া দিচ্ছে আর হালকা রোদ উঠেছে। তো কালকে বৃষ্টি হয়েছে, কিন্তু তার আগের দিন বিরাট বৃষ্টি হয়েছে, ঝড় বৃষ্টি যেন। তো প্রচুর গাছপালা ডালপালা আর কি রাস্তায় ভেঙে পড়েছে, খবরে দেখতে পাচ্ছি অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। তো যাই হোক, এবার এই কাজগুলো গুছিয়ে নিই, ঘর দুয়ার ঝাড় দিয়ে। এখনও আর কি বাসন ধোয়া, মানে যেগুলো জলখাবার খেয়ে নিয়ে বেরিয়েছে সেগুলো পড়ে আছে। আমার একটা জামা পড়ে আছে, অনেক কাচাকুচি পড়ে আছে। গাছগুলো সবার আগে জল দিলাম। কাল রাতে একটু একটু বৃষ্টি, খুব বেশি বৃষ্টি হয়নি, ঝড়টাই বেশি হয়েছে। তো ঝড় হলে তো জানো কতটা ক্ষতি হয়, বৃষ্টির থেকেও বেশি ঝড় হলে বেশি ক্ষতি হয়। তো যাই হোক, চলো ঝটপট করে কাজগুলো করে নিই, কারণ অনেকটা বাকি আছে। আর হ্যাঁ, সবাইকে গুড মর্নিং। এখনও 12টা বাজতে 5 মিনিট বাকি আছে, তাই জন্য বললাম। সকালবেলা একটুখানি বসেছিলাম, তাতে এত দেরি হয়ে গেল জানো না। ভাবলাম একটুখানি বসে রেস্ট নিই। সবসময় না দৌড়োদৌড়ি করে কাজ করতে ভালো লাগে না। ছাদটা বন্ধ করে দিয়েছি বলে না এত অন্ধকার অন্ধকার লাগছে। ঘরের আর আলোগুলো আমি জ্বালিনি, বেশি চকচক করছেও যেন ভালো লাগছে না। মানে গরমটা আছে তো ভালো লাগছে না যেন, তাই জন্য হালকা হালকা কাজ করছি। মানে ক্যামেরাতে একটু অন্ধকার অন্ধকার লাগছে, কিন্তু ভালোই ঘরে আলো আছে, দেখছো? এই দেখো আলো ভালোই আছে। হালকা হালকা রোদ উঠেছে তো, মানে রোদটার জোর না থাকলেও কিন্তু তাপ বিরাট আছে। এমনি একটা পরিস্থিতি, ঘাম প্রচুর পরিমাণে হচ্ছে। এখন এমনি গরম পড়ে, জানি না কি হবে, আরও গরম হবে পরে। তো চল, অনেক কথা বললাম, এবার কাজগুলো করি। বাইরেটা আমার ঝাড় দিয়ে পরিষ্কার করা হয়ে গেছে। আজকে আর জল দিয়ে ধোবো না, শুধু মুছে নেবো ভাবছি। ওই ঘরটাও মোছামুছি করে নেবো। শুধু এই ঘরটা বাকি ছিল, এই ঘরটাও করে নিলাম। বাকি ছিল মানে সকালে করেছিলাম, এখন আবার করে নিই, যে স্নান টান করে পুজো করে একবারে রান্না বসাবো। তো এই যে দেখো সমস্ত কাজকর্ম সেরে নিয়ে আর কি স্নান করে পুজো করে সব কাজ আমার কমপ্লিট। এবার শুধু রান্নাটাই বাকি আছে, প্রায় অনেকটা বেলা হয়ে গেছে সমস্ত কাজ সারতে সারতে। আসলে কি বলতো, এক কাজ যদি দুবার তিনবার করে করা হয় না, তখনই দেখবে কাজের যেন আরো বেশি দেরি হয়ে যায়। তো কি আর করবো, ধুলো যেহেতু সহ্য করতে পারি না, সেই জন্য আমাকে এই একই কাজ বারবার করতে হবে। মানে কি আর বলবো, মানে কিছু বলার নেই। যেটাকে সহ্য করতে পারি না সেটাই বলে না, সেই ঘুরঘুর করে, সেই অবস্থা। তো যাই হোক, ভাতটা বসিয়ে দিই, ভাতটা বসিয়ে দিয়ে নিয়ে তারপরে সবজিপাতি রেডি করতে বসবো। কারণ আজকে না ইচ্ছা আছে একটু সর্ষে দিয়ে ডাঁটার ঝাল করবো, সজনে ডাঁটার ঝাল। এই সজনে ডাঁটাটা এখনই আমাদের এখানে পাওয়া যাবে জানো তো, আর কিছুদিন পর আর পাওয়া যাবে না। অন্যদিকে যেমন সবসময় প্রায় কলকাতার ওদিকে যেমন কি বলতো সারা বছরই পাওয়া যায়, তো আমাদের এদিকে এই টাইমটাই পাওয়া যায়। হয় যেমন প্রচুর পরিমাণে, তেমন আবার সব সময় পাওয়া যায় না, শুধু এই টাইমটাতেই পাওয়া যায়। তো এই কারণে যতটা পারি এখন এই সজনে ডাঁটাটা খেতে না আমার ভীষণ ভালো লাগে জানো তো। তো সেই জন্য একটু বেশি করেই আজকে কিনে নিয়ে এসেছি সজনে ডাঁটাটা। মানে আমাদের এখানে 20 টাকা কেজি, কেউ 15 টাকা কেজিতে দিচ্ছে। আর একটু যখন আর দুদিন পর দেখবো হয়তো 10 টাকা কেজিতে দিচ্ছে, মানে এমনি একটা পরিস্থিতিতে। যাই হোক, দেখো কতটা পরিমাণে আমি ডাঁটা কিনে নিয়ে এসেছি। আমার ভীষণ ভালো লাগে খেতে জানো তো এই সজনে ডাঁটা। আজকে না দেখো এতগুলো সজনে ডাঁটা পেয়েছি। আমাদের এখানে 20 টাকা কেজি, কেউ 15 টাকা কেজিতে বিক্রি করছে। তোমাদের ওদিকে কত টাকা কেজিতে বিক্রি হচ্ছে জানিও তো। তো এখনই
আর কি খাওয়া যাবে। কিছুগুলো আমি দেখো এই কচি কচি ডাঁটাও পেয়েছি, এইগুলো আবার আমার বর খেতে খুব পছন্দ করে। আমার আবার যেন একটু এরকম শক্ত ডাঁটা হলে খেতে বেশি ভালো লাগে, দুজনের দুই রকম। তো যাই হোক, এই যে এতগুলো মানে এখানে 500 গ্রাম মতো আছে ডাঁটা, 10 টাকা নিয়েছে সজনে ডাঁটা। আজকে এই সজনে ডাঁটা ঝাল করব। এতগুলো করব না, অল্প করেই করব, মানে মোট এতগুলো মতন করব, আর কিছুটা রেখে দেবো, তখন না হয় কালকে কিছু রান্না করব। তো আমাদের এখানে প্রত্যেকটা গাছে এত পরিমাণ ডাঁটা ধরেছে, সজনে ডাঁটা, ফুলও প্রচুর হয়েছিল, আগের বছরও প্রচুর হয়েছিল। তো এখানে সজনে ডাঁটার পরিমাণটা না প্রচুর হয়, তার সাথে ফুলও মনে করো। এখনও দেখছি বেশ কিছু গাছে এখনও ফুল হচ্ছে, তো পরে সেগুলো আরও সজনে ডাঁটা হবে। দেরি করে যেহেতু ফুলটা এসছে, দেরি করে আর কি ডাঁটাটা হবে। তো তোমাদের ওদিকে কীরকম দাম আছে সজনে ডাঁটার অবশ্যই কমেন্টে জানিও। তো এখনই এই বেশ কিছুদিন খাওয়া যাবে, তারপরে আর পাওয়া যাবে না সারা বছর, এটাই আর কি। তো আজকে দেখি এই সজনে ডাঁটাটা সর্ষে বাটা দিয়ে ঝাল করব, খুব ভালো লাগে খেতে। আলু এই যে সমস্ত কিছু রেডি করে নিয়েছি দেখো। আর বেগুনটাই বললো যে দানা হবে না, দেখো কীরকম দানা বেগুনটার মধ্যে। এই যে এরকম দানাওয়ালা বেগুন খেতে না ভালো লাগে না গো। এই যে দেখো একদম কচি থাকলে বেশ ভালো, এটা শেষের দিক বলে সেই জন্য এটাতে দানার পাওয়া যাচ্ছে না, কিন্তু এগুলোতে দেখো বিচ্ছিরি পরিমাণ দানা। এই যে তো যাই হোক, কী আর করা যাবে। তো এই যে বেগুন ভাজবো, বেগুন কেটে নিয়েছি, আর এই যে ডাঁটাটা ঝাল করব, আর বেশ কিছুটা আলু ভাজা করব, এটা নুন হলুদ সব এগুলোতে মাখাবো। আর এই যে খানিকটা ডাঁটা রয়েছে, এইটা এই যে ভিজে কাপড়টায় চলো মুড়ে রেখে দিই, তাহলে না ডাঁটাগুলো সতেজ থাকবে। ছোটোবেলায় মাকে দেখতাম, মা এইভাবে যেগুলো সজনে ডাঁটাগুলো থাকতো একটু বেশি পরিমাণ, এরকম ভিজে কাপড়ে মা মুড়ে রেখে দিত, বেশ কিছুদিন থাকে যেন এরকম, মানে সতেজ থাকে একদম। চাদর অর্ডার করেছিলাম, বিছানার চাদর মিশো থেকে। তো এই যে দেখো এসছে। তো রান্না করতে করতে পার্সেল চলেছে, চলো তোমাদের খুলে দেখাই। এই যে দেখো, প্রথমেই দেখাই, দুটো পিলো কভার এসছে। এই যে দেখতেই পাচ্ছ, আর এই যে চাদরটা। এই যে দেখো, বেশ ভালো আছে জানো তো, একদম সুতির চাদর। গরম, এবার গরম পড়ছে তো সেই জন্যই অর্ডার করেছিলাম। তো হলুদের ওপরে দেখো বেশ ভালো আছে। এই যে কিরকম হয়েছে জানিও তো বন্ধুরা। দেখো আমার রান্না বান্না সমস্ত কিছু কমপ্লিট, এগুলো খালি নামাতে হবে বাইরে মাজবার জন্য। আর এই যে ডাঁটার ঝাল এইসবের নামলো। আর ওই দেখো বড়িটা উকিয়ে দিচ্ছে, বড়িটা তলার দিকে দিয়েছি, বেশি আবার ভ্যাত ভ্যাতে হয়ে গেলে না বড়িটা জল পেয়ে খেতে ভালো লাগে না, সেই জন্য। তো এই যে দেখো ডাঁটার ঝাল সর্ষে বাটা দিয়ে
আর এখানে আছে 3 রকম ভাজা। এটা হচ্ছে মাছের ডিমের বড়া ভাজা, বেগুন ভাজা, আর এই যে গোল গোল করে আলু ভাজা। এর নিচে আছে ভাত, আর এই যে দেখো এটা হচ্ছে সর্ষে বাটা দিয়ে মাছের ঝাল। তো চলো খাওয়া দাওয়া করে নিই। প্রায় অনেকটা বেলা হয়ে গেছে, এখন প্রায় ওই 3:30টার মতো বেজে গেছে। তো বরবাবুও চলে এসছে, এবার খাওয়া দাওয়া করবো। চুলটা এত উঁচু করে বেঁধেছি না, ভীষণ গরম হচ্ছে গো, মানে একটা গুমোট গরম লাগছে। আর কি বলো তো, মানে এই সময়ের পর থেকেই এবার মানে ভালো রোদ আছে, কিন্তু এই সময়ের পর থেকে দেখা যাবে মেঘলা, তারপর ঝড় বৃষ্টি শুরু হবে যেন না, সেই একদম রাত পর্যন্ত। কালকে তো তাই হলো, তার আগের দিনও তাই হলো। তো যাই হোক, ঝটপট করে খাওয়া দাওয়া করে আগে বাসন কোসনগুলো মেজে নিয়ে ঘর দিকে ঢুকতে পারলে যেন বাঁচি। মানে এত ঝড় দেয় না, মানে পুরো ধুলো একদম ভর্তি হয়ে যায়, যেন না চোখে মুখে কিছু দেখা যায় না, এরকম একটা পরিস্থিতি। তো চলো ঝটপট করে খাওয়া দাওয়া করে নিই, বেলাও প্রায় অনেকটা হয়ে গেছে। ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের কীরকম লাগলো আজকের ভিডিও অবশ্যই কমেন্ট করে জানিও। আর হ্যাঁ, একটা কমেন্ট রেখে যাও যাতে আমি তোমাদের পরিবারে ঘুরে আসতে পারি, ঠিক আছে? তো চলো আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে, ততক্ষণে সবাই খুব ভালো থেকো, সবাইকে টাটা।